অদ্য বিকাল 5 ঘটিকায় দক্ষিণগাঁও মাঠে দলে দলে যোগ দিয়ে উক্ত জনসভাকে সাফল্যমণ্ডিত করে তুলুন। গাড়ি থামাইলি কেন? মাইকিং শুনছেন? মাইকিং শুনছি। কার এত বড় সাহস? এখন কোন দিকে আছে? রিক্সা সহ তুলে নিয়ে আসবো। মাইকিং কত প্রকার কি কি আজকে তাদের হাতে কলমে শিখাবো। গিট্টু 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 এইটা এখন করা যাবে না, এই জন্যই তো আমি আপনাকে ছুটে যাচ্ছিলাম। আচ্ছা কি বলবি তুই সেটা বল। ওই যে কাঞ্চন, কাঞ্চন তো একটা ভালো পলিটিক্স করছে, এখন কিছু করার নাই, কিছু করতে গেলেই ভোট কমে যাবে। আমাদেরকে উল্টা পলিটিক্স করতে হবে, মানে এমন ভাব দেখাতে হবে যেন মিটিংটা আপনি আয়োজন করছেন। আচ্ছা তোর কি মাথা খারাপ হয়েছে না? পুরাপুরি ঠিক আছে, এটা একটা ফাঁদ। আপনি কিছু করতে গেলেই ফাঁদে পা আটকা পড়বে। এটা একটা ফাঁদ, বুদ্ধির ফাঁদ। প্রিয় এলাকাবাসী, একটি অভূতপূর্ব ঘটনা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কাঞ্চন মৃধা এবং সদ্য সাবেক চেয়ারম্যান জনাব শরীফ হোসেন বাবু এক মঞ্চে জনসভার আয়োজন করেছেন। অদ্য বিকাল 5 ঘটিকায় দক্ষিণগাঁও মাঠে দলে দলে যোগ দিয়ে উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন না। জনসভাকে সাফল্য ইলেকশনের প্রার্থী হলো বিয়ের আসরের বরের মতো, চারদিক যে যত কথাই কোক রুমাল মুখে দিয়ে চুপচাপ করে থাকতে হয়, তার কোনো পাল্টা জবাব দিতে হয় না, বুঝছেন? আসেন আসেন আসেন, তাড়াতাড়ি আসেন, চলে আসেন। বাচ্চারা শোনো, আজকে আমরা তোমাদের গল্প শুনবো। মা বাবা তোমাদের কিভাবে ভালোবাসেন, আদর করেন, সেই গল্প শুনবো। তুমি শুরু করো। আমার মা বাবা আমাকে মিষ্টির মতো ভালোবাসে, কখনোই বকা দেন না। আমার মা বাবা আমাকে মধুর মতো ভালোবাসে। আমার মা বাবা আমাকে আয়োডিন লবণের মতো ভালোবাসে, সবসময় আমাকে আয়োডিন যুক্ত লবণ খাওয়ায়। টুম্পার মা বাবা ঠিক কাজটাই করছেন, এজন্যই টুম্পা বুদ্ধিদীপ্ত। আমাদের বাড়িতে খাবার লবণ মানেই হচ্ছে আয়োডিনযুক্ত লবণ। এর সাথে আমাদের সন্তানের বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎ জড়িত। তাই লবণ কিনে আনার পর আমরা প্রতিবারই পরীক্ষা করে দেখি লবণে সঠিক পরিমাণের আয়োডিন আছে কিনা। বুদ্ধিদীপ্ত থাকতে চাই, আয়োডিন যুক্ত লবণ খাই। আজ মিটিং এর কথা মনে আছে তো? সব চলে আসে কিন্তু। এই কাজ কাম ঠিক মতো হচ্ছে তো সব? মতলব ভাই চেয়ার কেন? চেয়ার কেন মানে? আরে প্রার্থী দুজন বসবে না মঞ্চে? আমরা তো ডেকোরেটর অর্ডার দিছি। আরে ডেকোরেটর চেয়ার আমার একটা চেয়ার হলো নাকি? হ্যাঁ, হয় প্লাস্টিকের না ছোট ছোট কাঠের, এরকম এরকম ওইসব চেয়ারে হয় নাকি? প্রার্থী প্রার্থী বসবে চেয়ার, একটা রাজকীয় ভাব আছে না? ঠিক আছে, তো দুইটা দুই কালার গেল। দুই কালার? ওহো, এই কথা। কথায় আছে না, আমরা ছায়া চিনতে খাই, কারুর দুয়ারে না যাই। দুই বাড়ির থেকে দুইটা আনছি, একটা সলিমের বাড়ির আর একটা হলো রজবের বাড়ির। মা হা করে কথা শুনতে না, সে মা। কি ব্যাপার পাবেল? জি চাচা। পর্দা, মেশিন, এখানে কোনো ছবি মানে বায়োস্কোপ দেখাবে নাকি? সেরকমই একটা প্ল্যান আছে, সন্ধ্যার পর দেখা যাক কি হয়। ভালো ভালো, বিনোদনেরও দরকার আছে। হাফিজ ভাই, আরে আপনাই সব কাজ কাম করবেন, আমরা কিছু করবো না নাকি? হ্যাঁ, সব কাজ আপনাই করবেন নাকি? কুসুম, আমার মনটা ভালো নেই। এখন শুধু শুধু যদি কারোর মন খারাপ থাকে তাহলে তো কিছু করার নেই না। আমার মনের যে কি অবস্থা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কুসুম। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলেন, কি কথা? না মানে ইয়ে, মাইন্ড করবে না তো? মাইন্ড করার কথা হলে তো মাইন্ড করবই। ইয়ে, ওই যে রাসেল এবং পাভেল, এরা কি প্রতিদিন তোমাদের বাড়িতে যাওয়া আসা করে? হ্যাঁ যায় তো। ওদের সাথে তোমার কি ধরনের কথাবার্তা হয়? আপনি কি মিন করছেন? আমি বলছি যে ওরা তো ছেলে ভালো না, তাই বলছিলাম যে ছি ছি শালম ভাই, ছি। আপনার মন এত ছোট, এত নীচ। আগে ভাগে আপনার ভেতরের পরিচয়টা দিয়ে আমার অনেক বড় উপকার করলেন, অনেক বড়। ছি।
এই যে কুসুম, কুসুম। প্রিয় এলাকাবাসী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গত 2 বার পরপর চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শরীফ হোসেন বাবু। প্রথমে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব শরীফ হোসেন বাবুকে। প্রিয় এলাকাবাসী, আমার বলার তেমন কিছু নাই। গত 10 বছরে কাজের মাধ্যমে সব কিছু বলে দিয়েছি, যার প্রমাণ এই ইউনিয়নের সর্বত্র। এই যে আপনারা যে মাঠে বসে আছেন, যে রাস্তা দিয়ে মাঠে আসছেন, সব কিছু আমি করে দিয়েছি। তার জন্য আমি কোনো কৃতিত্ব চাই না। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, সেই নির্বাচনের অঙ্গীকার হিসাবে আমি এইটুকু আপনাদের জন্য করেছি। আপনাদের সমর্থন ছিল বলে আমি এইটুকু করতে পেরেছি। এই ইউনিয়নে পাকা রাস্তা হবে, ব্রিজ হবে, কালভার্ট হবে। আপনারা জানেন আমার নির্বাচনের প্রতীক কবুতর, তাই শান্তির জন্য শান্তির প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে এলাকার উন্নয়ন করার জন্য সুযোগ দিবেন। ধন্যবাদ। স্লোগান দেন সবাই আমার সাথে। আছে কি মার্কা? কোন সে মার্কা? আরে বাকুম বুকুম বাক বাকুম, জিতেই যাবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব শরীফ হোসেন বাবুকে মূল্যবান এবং সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব কাঞ্চন মৃধাকে। প্রিয় গ্রামবাসী, বাবু চেয়ারম্যানের মতো আমার কথাগুলো হয়তো এত গোছানো হবে না, কারণ এ বিষয়ে আমি তার মতো এত পারদর্শী নই। তিনি একজন অভিজ্ঞ চেয়ারম্যান। গত 2 টার্মে নির্বাচিত হওয়ার কারণে তিনি অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আরও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই একটু আগে। আমার প্রতিশ্রুতি সম্পূর্ণ ভিন্ন। আমি পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট করার প্রতিশ্রুতি দিচ্ছি না, কারণ এসব না হলেও জীবন চলে। রাস্তা পাকা না হলেও হাঁটা যায়, ব্রিজ কালভার্ট না থাকলেও নৌকা দিয়ে সাঁকো দিয়ে পার হওয়া যায়, কিন্তু যে জিনিসটা না হলে জীবন একেবারে চলে না তা হচ্ছে বুদ্ধি। বুদ্ধি যদি না থাকে তাহলে পাকা রাস্তা, ব্রিজ, কালভার্ট দিয়ে কি চলবে? গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে কি হবে বলেন? তাই আমার নির্বাচনী অঙ্গীকার হচ্ছে বুদ্ধিদীপ্ত জাতি গড়া, আমার এলাকা সহ সারা দেশের মানুষের বুদ্ধির বিকাশ নিশ্চিত করা। ভোট তো উনিই করে দিচ্ছে। ইলেকশনের টেনশনে করে মাথাটা গেছে। এই মাইকটা দেখি। আপনার কাছে একটা প্রশ্ন আছে। আপনি যে বললেন বুদ্ধিদীপ্ত জাতি, তা জাতির বুদ্ধিটা আপনি বাড়াবেন কি দিয়ে? বুদ্ধির ট্যাবলেট খাওয়াইয়া? খুব সুন্দর প্রশ্ন। প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি তার উত্তর দেব। আমি বাবু সাহেবের প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখেন, বুদ্ধির তো আর ট্যাবলেট হয় না, তবে একটা জিনিস আছে যা খেলে বুদ্ধির বিকাশ হয়, তা হচ্ছে আয়োডিন। কিন্তু আমি তো জানতাম, খালি আমি কেন, সবাই জানে যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। আপনার জানাটা ঠিক আছে। আয়োডিনের অভাবে শুধু যে গলগণ্ড রোগ হয় তা কিন্তু নয়। আয়োডিনের অভাবে শিশু বিকলাঙ্গ হয়, হাঁপাগোপা হয়। গর্ভবতী মায়ের আয়োডিনের অভাব হলে গর্ভপাত পর্যন্ত হতে পারে। তবে আয়োডিনের অভাবে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়, অন্যান্য রোগের মতো তা আমরা চোখে দেখতে পাই না বলে সেটা বুঝি না, আর তা হচ্ছে বুদ্ধির বিকাশ ব্যাহত হয়। পাভেল,
প্রজেক্টরটা অন করো, তাহলে সব বোঝা যাবে। আয়োডিন একটি রাসায়নিক উপাদান। আমাদের গলার সামনে থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড হরমোন তৈরিতে আয়োডিন সাহায্য করে। আয়োডিন দেহ, বিশেষ করে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটায় এবং শরীরের তাপমাত্রা রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উচ্ছল, উদ্যম আর বুদ্ধিমত্তার জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ। আয়োডিনের অভাবগ্রস্ত শিশুরা অন্যান্য শিশুদের চাইতে বেশি অপুষ্টি সমস্যায় ভোগে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে এসব শিশুদের মৃত্যুর ঝুঁকি থেকেই যায়। বুঝলাম, কিন্তু এইসব জ্ঞান দিয়ে কি লাভ? আপনি এই এলাকার জনগণকে বুদ্ধিদীপ্ত করবেন, তার জন্য তো আপনাকে ভোট দিবে না। ভোট দিবে কাজের জন্য। আপনি ঠিক কোন কাজটা করবেন সেটা বলেন। আপনারা জানেন যে আমার একটা লবণ মিল আছে। যেহেতু লবণ মিল মালিক এবং শ্রমিকদের হাতে জাতির বুদ্ধির বিষয়টা জড়িত, তাই আমি দায়িত্বের সাথে খাবার লবণে সঠিক পরিমাণে আয়োডিন মেশাই এবং অন্য মিল মালিকদেরকেও আয়োডিন মেশাতে উৎসাহিত করি। কক্সবাজার, চাঁদপুর ও নারায়ণগঞ্জের কারখানাগুলোতে বিভিন্ন পর্যায়ে পরিশোধন করে ব্যবহারের উপযোগী করে তোলা হয়। খাবার লবণ তৈরির প্রক্রিয়ায় এক পর্যায়ে মেশিনের সাহায্যে আয়োডিন মেশানো হয়। আপনি তো আমার প্রশ্ন থেকে দূরে সরে দিতেছেন। আপনার প্রশ্নের উত্তরে ফিরে আসি। আমরা প্রতিটা মিল মালিক যদি লবণে সঠিক পরিমাণে আয়োডিন মিশাই, তাহলেও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। যদি দোকানদারেরা খাবার লবণ হিসেবে শুধুমাত্র আয়োডিনযুক্ত প্যাকেট লবণ বিক্রি না করে, মানুষজন যদি ক্ষেতের লবণ বা খোলা লবণ খায়, তাহলেও কিন্তু কোনো লাভ হবে না। নিজের এবং সন্তানের বুদ্ধিদীপ্ত ভবিষ্যতের জন্যে আয়োডিনযুক্ত লবণ খেতে হবে এবং লবণে আয়োডিন আছে কি না তা পরীক্ষা করে খেতে হবে। আমি এই নির্বাচনে এই কাজটাই করব। প্রতিটা বাড়িতে গিয়ে লবণে ঠিক পরিমাণ আয়োডিন আছে কি না এবং কি করে আয়োডিন পরীক্ষা করতে হয় তা শেখাবো। আমি সবাইকে আয়োডিনযুক্ত লবণ খাওয়ার ব্যাপারে উৎসাহিত করব। আমার মনে হয় আপনাদের এবং আপনাদের সন্তানদের বুদ্ধিদীপ্ত ভবিষ্যতের জন্য এই কাজটা খুবই জরুরি। যাক, ভালো থাকলেই ভালো। কি আপনার কি মন খারাপ? না, এমনি। মন খারাপ করার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমার বাবার প্ল্যানটা আর কেউ জানুক আর না জানুক, আমি কিন্তু জানি। মানে কিছু না, মানে হচ্ছে টেনশন করার কিচ্ছু নেই। অবশ্য আরও একটা জরুরি খবর আছে, মনোযোগ দিয়ে শুনেন। কি কথা? ব্যাঙের মাথা। কি হলো, বুঝেননি? নাকি সিনেমার মতো বুঝিয়ে দিতে হবে? আই লাভ ইউ। কাঞ্চন বেটা আমার মেজাজটা বিগড়াই দিল না ইলেকশনের মোটটা ঘুরাইয়া। আসলে কি যে বলবো হয়েছি, আরে এ ব্যাপারে আপনারা তো চিন্তা করার কোনো দরকার নাই। কাঞ্চন তো ভুল বলছে, আমাদেরকে তো আয়োডিন লবণ খেতে হবে না। ওই যে আমরা সমুদ্রের মাছ খাই, ওই মাছেই তো আয়োডিন আছে। তাই নাকি? হ্যাঁ, সমুদ্রের মাছে যে আয়োডিন থাকে এ ব্যাপারে যদি আপনি কনফার্ম হতে চান, তাহলে হেডমাস্টারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন। হেডমাস্টারকে ফোন দিয়া লাগবো না, তুই কইছিস তাই যথেষ্ট।
এর কাজ কর কি তুই না লোক দিয়া কালকে সকালে গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে জনে জনে এই কথাটা রটাই দিবি যে সামুদ্রিক মাছে আয়োডিন আছে, আয়োডিন লবণ খাওয়ার কোনো দরকার নাই। একদম ঠিক কথা বলছেন, কিন্তু কাল সকাল না, এই ব্যাপারে কোনো রকম দেরি করা যাবে না। আজ রাতেই আমি সব ব্যবস্থা করছি, গিট্টু লাগাই দিচ্ছি। এখন তাহলে আমি লবণের সঠিক মাত্রায় আয়োডিন মেশানো আছে কিনা সেটা পরীক্ষা করে দেখাচ্ছি। প্রথমে 1 চামচ লবণ নেবে, নিয়ে তারপরে এটাকে আঙুল দিয়ে এরকম সমান করে ফেলবে, ফেলে এটা প্লেটে নেবে। তারপরে এখান থেকে গুনে গুনে 5টা ভাত নেবে, 1 2 3 4 5টা। তারপরে এটা এই লবণের উপরে দিয়ে খুব ভালো করে এটাকে চটকাতে হবে। হ্যাঁ, চটকে তারপরে এটা এখানে 2 ফোঁটা লেবুর রস দেবে। হ্যাঁ, ঠিক আছে। যদি আয়োডিনের মাত্রা ঠিক থাকে তাহলে দেখবে যে এটা বেগুনি রং হয়ে যাচ্ছে, আর যদি না থাকে আয়োডিন ঠিক মতো মেশানো তাহলে কিন্তু রং বদলাবে না। দেখেছো? শোনো, এই বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দেখিয়ে ভোট চাওয়ার কোনো দরকার নেই, শুধু এই পদ্ধতিটা শিখিয়ে আসলেই হবে, ব্যাস। আঙ্কেল, ওই বাবু চেয়ারম্যানের লোক গ্রামের সবাইকে বলে বেড়াচ্ছে কি আপনার কথা নাকি ভুল, সমুদ্রের মাছে নাকি আয়োডিন আছে, তাহলে আর আলাদা করে আয়োডিন যুক্ত লবণ খাওয়ার দরকার কি? তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। এই জায়গাটা একটু পরিষ্কার করো, এদিকে সরাও, এগুলো হ্যাঁ এটা রাখো এদিকে। দেখো এটা এটা দেখলেই তাহলে বুঝতে পারবে। এই দেখো, সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাসকারী অনেক জনসাধারণের ধারণা যে সামুদ্রিক মাছেই তো আয়োডিন পাওয়া যায়, তাহলে আর বাড়তি আয়োডিন খাওয়ার দরকার কি? ধারণাটি একেবারেই ভুল। কারণ সামুদ্রিক মাছের কাঁসার অংশটুকুতেই আয়োডিন থাকে। আমাদের প্রচলিতভাবে কাঁসার অংশ বাদ দিয়েই সাধারণত মাছ রান্না করা হয়, এবং যে পরিমাণ আয়োডিন থাকে তাতে একজন মানব দেহের উপযুক্ত আয়োডিন তাতে পাওয়া যায় না, যে কারণে বাড়তি আয়োডিন খাওয়াটা মানসিক এবং শারীরিক বিকাশের জন্য খুবই দরকার। দেখলে তো? জি। তাহলে এখন এই ভিডিও ক্লিপটা তোমরা মোবাইলে নিয়ে নাও। তাহলে তো ভালোই হয়, আমার মোবাইলের প্রজেক্টর সিস্টেমে সব মানুষকে বড় পর্দায় দেখাতে পারবো। ও তাই? ভেরি গুড, ভেরি গুড। তাহলে কাজ করো, এটা নিয়ে নাও। হ্যাঁ, এটা নিয়ে নাও। ম্যানেজার সাহেব, লবণে আয়োডিন মেশাবেন না? সবই তো রেডি আছে। গোটা জাতির মেধা আপনাদের হাতে, কত বড় ক্ষতি